নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার। আমি মোহন সিং। এই মুহূর্তে জামুড়িয়ার যে বীজপুর মোড়, সেই বীজপুর মোড়ে রয়েছি আমরা। সাধারণ মানুষরা অভিযোগ তুলছেন যে 2 থেকে 3 মাস আগেই যে রোড হয়েছে, এই পিচ রোডটা, সেই রোডের নিম্নমান যে জিনিসপত্র সেই ইউজ করা হয়েছে, সেই অভিযোগ নিয়ে তারা দেখাচ্ছেন। দেখুন, সরাসরি তারা সকাল থেকে যে এই পথ অবরোধ করেছিলেন এর দাবিতে বারবার এই রোডের জন্য দুর্ঘটনা ঘটছে। দেখুন সাধারণ মানুষ কিভাবে দেখাচ্ছেন যে নিম্নমানের জিনিস ইউজ করা হয়েছে। সাধারণ মানুষ এইখানে এই বিক্ষোভ দেখাচ্ছেন যে এই পিচ রোডে যে নিম্ন মানুষ যে জিনিসপত্র ইউজ করা হয়েছে। আমরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। কি অভিযোগ আপনাদের, কি অসুবিধা? এত ধুলো, প্রথমত রোড একদমই ঠিক নেই। এই বিচ্ছিরি একটা কোয়ালিটির জিনিসপত্র দিয়ে রোড তৈরি করা হয়েছে। 2-3 মাস আগে রোড রিপেয়ারিং হওয়ার পর কি করে একটুখানি বৃষ্টির জল পেলে এত গর্ত হয়ে যায়, আর এই গর্তের জন্য কত মানুষের প্রাণ যাচ্ছে। যতক্ষণ না মানুষের প্রাণ যায় ততক্ষণ অবধি এগুলো রিপেয়ারিং করার কথা ভাবা হয় না। ঠিক কোয়ালিটির জিনিসপত্র দিয়ে এই রোড ঠিক করা যায় না। এই রোডের হ্যাঁ, আমাদের চাই যে রোডটা নতুনভাবে ভালো প্রোডাক্ট দিয়ে বানানো হোক। কেন এই আপনারা সকাল থেকে জামে ছিলেন, কেন, কি অসুবিধা হচ্ছিল? এত ধুলোবালির মধ্যে কি থাকা যায়? যখন থেকে রোড শুরু হয়েছে তখন থেকেই ধুলোবালি। এবার এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছু বলার নেই। এত অ্যাক্সিডেন্ট পরিমাণে হচ্ছে। কালকে তো অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেছেন, এবং 3-4টে অনেক দিন পর, আপনার 15-16 দিনের মাথায় ওইখানে একটা ট্রাকের বালি উল্টে গেছে। এইভাবে কি থাকা যায়? বলছেন 3 মাস আগে রোডটা তৈরি হয়েছে, তারপরে এই অবস্থা। কি হতে এই অবস্থা? রোডটা হওয়ার হয়েছে তখন থেকে একই অবস্থা, সেম। প্রায় দিন টোটো উল্টে যাচ্ছে, এরকম বালি উল্টে যাচ্ছে ডাম্পারে সব। দিনের বেলায় বড় গাড়ি চালা চলবে, রাতে চলুক ঠিক আছে। আমরা বড় গাড়ি কেন চলছে দিনের বেলায়? ফ্যাক্টরি থেকে গাড়িগুলো আসছে, যত ধুলোবালি আমরা খাচ্ছি। প্রচণ্ড তো ধুলোবালি উঠছে। তারপর কি 2 মাসের মধ্যে কোথায় আপনি দেখেছেন যে এমন কোনো জায়গা আছে যে রোড ফেটে এই অবস্থা হয়েছে? জনপ্রতিনিধি রয়েছেন, প্রশাসন রয়েছে, তাদেরকে জানিয়েছিলেন এই বিষয়টা? সবাই জানতেন, জানানো হয়েছিল, কিন্তু তারপরও কোনো রকমভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। যখন কালকে লোকটি মারা গেলেন এই গাড্ডাতেই পড়ে, তারপর যখন আজ আমরা রাস্তা অবরোধ করছি, তারপর সবারই টনক লড়ছে। তার আগে অবধি কোথায় ছিল সবাই? যারা দেখতে পাচ্ছে না যে আমাদের রোডের কি অবস্থা, এখানে যে কোনো মানুষের বিপদ হতে পারে, তখন কোথায় ছিল সবাই? ছাত্রদের অসুবিধা হয় যাতায়াত করতে। বাচ্চারা সাইকেল নিয়ে পার হতে পারতো, এখন সাইকেল নিয়ে কেউ পার হতে পারে না। ওই পাশে কেউ দাঁড়িয়ে থাকলে 10 মিনিট দাঁড়াতে হয় এই পাশে আসতে হলে। আর ধুলোটাকে তাও পারা যায়, কিন্তু অ্যাক্সিডেন্টটাকে আর পারা যাচ্ছে না। চোখের সামনে টোটো উল্টে যাচ্ছে, ডাম্পার উল্টে যাচ্ছে, সব উল্টে যাচ্ছে। আমরা আবার দেখাবো যে দেখুন কিভাবে যে এই রোড নিম্নমানের জিনিস যে ইউজ করা হয়েছে, একেবারে দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষও দেখাচ্ছে যে কিভাবে এই নিম্নমানের জিনিস এই পিচ দিয়ে রোড তৈরি করা হয়েছে। একেবারে মানুষরা অভিযোগ করছেন বারবার এইখানে যে প্রায় এই ধরনের গর্ত প্রায় এই এলাকাতে, এই বীজপুর রোড থেকে এই এলাকাতে, যে জামুড়িয়া থেকে যে রানীসার মোড়ে এই রোড যাওয়া যায়, এই রোডেই কিন্তু এইভাবে বেহাল দশা রয়েছে এবং নিম্ন মানুষের জিনিসপত্র ইউজ করা হয়েছে। দেখুন সাধারণ মানুষ কিভাবে দেখাচ্ছে, সাধারণ মানুষ যে এই দেখুন রোড তুলে দেখাচ্ছেন কিভাবে হয়েছে। দেখুন একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন যে এইভাবে নিম্নমানের যে জিনিসপত্র ইউজ করা হয়েছে। সাধারণ মানুষ, বীজপুরের গ্রামের মানুষরা নিজে রোড তুলে দেখাচ্ছেন যে কিভাবে এই পিচ রোড তৈরি করা হয়েছে। ঘন্টা পথ অবরোধ করেছে, কেন, কি কারণ? এখানে 3-4 মাস আগে পিডব্লিউডি থেকে একটা রোড হয়েছিল রানীসে টু জামুড়িয়া, এবং সেই রাস্তা করার পর এই 2 মাস যাওয়ার পর সেই রাস্তা কিছু কিছু জায়গায় গর্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়।
এবং সেটা আজকে অনেক আকার অনেক বড় নিয়েছে, যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে। এবং পিডাব্লিউডিকে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, এবং গতকাল একটা ছেলে এখানে অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে মানুষ একটা ক্ষোভ তাদের মনে জন্মেছে। তো তাই তারা আজকের এই বারবার বলা সত্ত্বেও যখন এই কাজ হয়নি, এবং আমরাও বলেছি, তার জন্য তারা একটু অবরোধ করেছিল যে রাস্তা যাতে ঠিকমতো রিপেয়ারিং হয় সেই জন্য। দেখা যাচ্ছে নিম্নমানের জিনিস ইউজ করা হয়েছে, সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন, নিজে হাতেই তুলে দিচ্ছেন রোডটা, কি বলবেন এই জন্য? না, এক নম্বর হলো এই পিডাব্লিউডি আমরা দেখি না কাজ, এর সম্পূর্ণ আলাদা, তাদের ইঞ্জিনিয়ার আলাদা আছে, তাদের কন্ট্রাক্টর আলাদা আছে, তারাই কাজ করে, কি তাদের ম্যাটেরিয়াল লাগে কী লাগে সেটা আমরা ঠিক বলতে পারবো, সেটা তারাই বলতে পারবে। কি আশ্বাসন দিয়েছেন এখনো? আমরা বলেছি এবং আমাদের এমএলএ সাহেবও কথা বলেছেন, আমরাও কথা বলেছি, এবং তারা খুব শীঘ্রই সোম মঙ্গলবার থেকে তারা আসবেন এখানে। এখন যেহেতু ছুটি আছে, সেই কাজ তারা করবার জন্য বলেছেন আমাদেরকে, এবং আমি সেটা তাদের আশ্বাস দিয়েছি। এইভাবেই সব মানুষ যে ক্ষোভে পড়ে রয়েছেন। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।